কিন্তু জুতাটা ফিরাইয়া লামাইতে পারে। সুতরাং সম্মান পাওয়ার পরে অসম্মানী হইও না, ক্ষমতার অপব্যবহার দেখায়ও না। বিচার করার মতো আল্লাহ যোগ্যতা দিছে, তাই মাথা বেচা খাও। মাথা বেচে দেখো, মাথা বেচুন না, টুক করে বয়ে থাকে, একটা ফয়েন বাইর করে ফেস ফেলাই। আর আমরার কপালে এত পুরা পড়ছে, মসজিদের ইমাম দরকার ছিল টাকার বিচারক, আজকে সুদখোর আর ঘুষখোর লম্পট বদমাশগুলি বিচারক হয়ে গেছে। বাস্তব না বাস্তব? এটা আমাদের পাপের ফল। প্রতিটা মসজিদের ইমাম এবং খতিব হওয়ার দরকার ছিল পুরা এলাকার সালিশ দরবারের মেইন মাতব্বর, তাহলে সমাজের মানুষ পাইতো ইনসাফ বিচার। আজকে যত সুদখোর আর ঘুষখোর লম্পট বদমাশগুলিকে বানাইছে বিচারক, আর এরা টাকা খাইয়া সত্যটাকে মিথ্যা বানাইয়া অসহায় মানুষদেরকে সালিশ দরবারে বেজ্জতি করে দেয়। এক নাম্বার, قالوا لم نكن من المصلين। এক নাম্বার কারণ قالوا لم نكن من المصلين। জাহান্নামীরা বলবে, এ জান্নাতীরা, জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করছি একসাথে, চাকরি করছি একসাথে, খেলাধুলাও করছি একসাথে, কিন্তু যখন মসজিদে আজান হয়ে যাইত রে, আমি দেখতাম ব্যবসাটা বন্ধ করে তুমি মসজিদের দিকে দৌড়াইতা। দোস্ত, আমি তাকায় দেখছি চাকরির সময় আজান দিলে চাকরি ছেড়ে তুমি মসজিদে চলে যাইতা। আমি দেখছি খেলাধুলা করতাম দুইজন, কিন্তু আজানটা দিলে পড়ে দৌড়াইয়া তুমি মসজিদে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। বলুন, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি না পড়া? কথা কই না দি? আপনারা সাথে যারা এখানে সবাই বসে রয়েছে, আর কিছু পাবলিক আছে ও বাউন্ডারি বাজত ভাই আমার যাচাই বাছাই করতেছে, দেখা যাক যে কি পর্যন্ত বাইরে দিতে পারে। ছক্কা চার মারলে আসবো, সিঙ্গেল রানে তাদের পোষায় না। এই সবাই মিল্লা চিন্তা করেন তো, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণের মধ্যে এই এক নম্বর কারণটা সবার মধ্যে আসেনি? সবার মধ্যে না থাকলেও অসংখ্য মানুষের মধ্যে কারণ আছে। কথা বলেন না দি? না সবাই ফাঁকা নামাজি? এখানে তো নামাজ হয়েছে, কয়জনে পড়ছে? তাহলে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? হ্যাঁ, আপনারা আমার ওয়াজ শুনেননি, একটু কথা কই। অল্প সময় পাইলে ওয়াজ হয় না, তাড়াহুড়া থাকে কথার মধ্যে। বক্তাও ওয়াজ কইরা মজা পায় না, শ্রোতাও ওয়াজ শুনে মজা পায় না, একটা তাড়াহুড়া থাকে। তাহলে আপনি চিন্তা করেন এক নম্বর কারণ কি? নামাজ। খুব মনোযোগ, 4 কারণে জাহান্নামী। 1 নাম্বার পয়েন্ট হলো নামাজ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলে জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আরে দুনিয়ার জমিনে একই সাথে চলাফেরা করছি, একই সাথে উঠা বসা করছি, বন্ধু রে তোর সঙ্গে ভালো সম্পর্ক ছিল, কিন্তু তাকায়া দেখতাম আজানটা হইলে দৌড়ায় মসজিদে যাইতি, আমি মসজিদে যাইতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো নামাজ। গোটা বাংলার জমিনে কত হাজার হাজার মাহফিল হয়, প্রত্যেক বছর মাহফিল হয়, কত হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদের মিম্বরে ওয়াজ হয়। এত ওয়াজের পরেও বলুন তো দেখি নামাজি বাড়ছে না কমছে? বাড়ে নাই, ওই পরিমাণ বাড়ে নাই যেই পরিমাণ ওয়াজ হয়। কথা না, যেই পরিমাণ ওয়াজ হয় সেই পরিমাণ নামাজি বাড়ে না। কিন্তু যাই না রাখেন,
কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজ। কথা কয় না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের। আমার যুবক ভাইরা, অবহেলা হেলায় আর কেলা কিন্তু নামাজ ছেড়ে। নামাজ শুরু হয়েছে মসজিদে, এখানে বই দোকানে বুট খায়, এখানে বই আড্ডা মার। যুবক ভাই, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। এক নাম্বার কিন্তু নামাজ, এক নাম্বার কিন্তু নামাজ। অথচ আল্লাহর পয়গম্বর এই নামাজটা কায়েম করতে গিয়া বেঈমানের হাতে মার খাইছে। আমরা তো নামাজ পড়তে গিয়া কি মার খাই? ময়মনসিংহের মানুষ কথা বল না কা, আজকে তো এটা বাউন্ডারি রাখছেন, এটা ময়মনসিংহ বানালিছে। কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহর পয়গম্বর নামাজ পড়তে গিয়ে মার খাইছে, আমরা কি মার খাই? নামাজ পড়ছেন কেউ মারছে? কেউ তো হাবিবে কিবরিয়া নামাজের সেজদায় গেলে গামছা লাগাইয়া পয়গম্বরে টানত। আল্লাহর পয়গম্বরের উপরে উটের নারী বুড়ি তুলে রাখত। নামাজ পড়ার কারণে পয়গম্বরকে আঘাত করত। এই নামাজ কায়েম করছে, পয়গম্বর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। আজকে নামাজ পড়তে কেউ মারে না গো। এরপর যুবকরা নামাজ চলা অবস্থায় দোকানে বসে আড্ডা মারে, নামাজ যে ফরজ লাগবে এটা মনেই করে না, এটারে কোনো কঠিন বিষয় মনে করে না। যুবক, কিন্তু আল্লাহর হাবিব বলেন সর্বপ্রথম যদি হিসাব হয় তাহলে নামাজের হিসাবটাই হবে। কি বুঝলেন? হিসাব কোনটা হবে? নামাজের হিসাব হয়ে যাবে রে। নামাজের হিসাবে আটকা পড়ে গেলে একে একে সব কিছু আটকা পড়ে যাইবা। আমরা তো নামাজ যারা পড়ি তারপরে ওইটা কোয়ালিটি সম্পূর্ণ না। কত ডঙ্গের রঙের নামাজ হন আমরা সমাজে। সারা জীবন আকাম কোকামের পিএইচডি করছে, সন্তানগুলি ঠেলাইয়া ফাটাইছে মক্কাকে, এখন নাম পালায়ান হাজি। সারা জীবন তো আকাম কোকামের পিএইচডি করছে, বয়স হয়েছে তো দৌড়াইয়া ফাটাইছে মক্কায়, নাম পালাইছে হাজি। কিন্তু যে হাজি সারা জীবন আকাম করলো হে কি আর হাজি হইয়া? যেমন হাজি নাম পালাইছে কিন্তু দেশ হয় আর হাজি করছেন ওই আগের মতো হাজি হই। এখন সারা জীবন নামাজ পড়ছে না, হজ করেছে, তো ফুলাফান বউ বাচ্চারা কয় হজ উজ করেছে না, নামাজটা একটু পড়েন নাহলে ইজ্জত যায় যায়। হাজি নাম পালাইছে, নামাজ না বলে ইজ্জত থাকবো, হতে কিতা করতে হইব, হতে নামাজ মসজিদও যান, তো ঠেলাইয়া ঘর থেকে মসজিদও ফাড়ায়। এই বেচারা হারা জীবন শয়তানে আগাল মাতাল নাচাইছে, হে আইছে মসজিদও নামাজ পড়তো, ওর নামাজ দেখা রয়েছে খারিয়া মসজিদের গরিব কড়াবাজিটা খারিয়া চায় থাকে। বাস্তব কইছি না অবাস্তব? ওই নিয়ত বান্দাতে মসজিদের গরিব কড়াবাজিটাও দেখে, মসজিদের সামনে ক্যালেন্ডার আছে এটার পাশে চায় থাকে, তো ফ্যান কড়া লাগাইছে এটাও দেখে। এটা কি নামাজ না তামসা? রীতিমতো একটা তামসা। কারণ আরা জীবন তো আকামের পিএইচডি করছে, হঠাৎ করে মসজিদে আইসন গরিব ভাই চায় থাকে, তো ওই ফ্যানের ভাই চায় থাকে, ফিফরা যায় এটারও মারে, মশা কামড় দিয়ে এটারও মারে। আছে নিরম নামাজি? এটি কি কোয়ালিটি সম্পন্ন না রীতিমতো তামসা? নামাজ জাহান্নামে যাইলে প্রথম হিসাবটা হবে, জাহান্নামে যাওয়ার আগেই হিসাব হবে, হিসাবের শুরুতেই হবে নামাজের হিসাব। তাই নামাজ নিয়ে যারা পড়েন তারা ভালো করে পড়েন, ফাজলামি করেন না। অনেকের নামাজ দেখলে শয়তানও হাসে, নামাজও দাঁড়াইয়া পিছনে কে আর সেইটাও দেখে কি নামাজ কথা। আরে নামাজ কেমন হওয়া দরকার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তীরের আঘাত পাইছে পায়ে, সাহাবায়ে কেরাম তীরটা টানাটানি করে, উনি চিৎকার মারে, রক্তক্ষরণ হয় গো, কেউ উনার পাত থেকে তীর সরাইতে পারে না। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তোমরা কেউ তার পায়ের তীরটা খুলে নিও। হযরত আলী যখন নামাজে দাঁড়াইছে
সাহাবীরা পিছনে গিয়া তীরটা টেনে তারপরে বাহির করছে। আলী লড়েও নাই, সুবহানাল্লাহ বাড়িত গিয়া একটা তীর পায়ের ভিতর থেকে টেনে বাহির করছে, উনি লড়েও নাই। তার মানে নামাজে যখন দাঁড়াইছে কোনো কিছু আর খেয়াল নাই, একমাত্র আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। আর আমরারে মশা শুধু একটা কামড় দেয়, মসজিদের মধ্যে এমন তাফা মারে, এটা ঘরের মধ্যে আওয়াজ যায়, যেমন বোঝা যায় বোমা ফটায় দিচ্ছে। সাহাবায়ে কেরামদের নামাজ এমন ছিল, আপনারা খলিফাতুল মুসলিমিন উমরের ব্যাপারেও জানেন। ওনার মৃত্যু কিন্তু হয়েছিল, আঘাত পাইছিল মসজিদে নামাজরত অবস্থায়। সাহাবীর মধ্যে খলিফাতুল মুসলিমিন উমর খুব শক্ত ছিল, কঠোর ছিল, ইসলামের ব্যাপারে খুব শক্ত। খলিফাতুল মুসলিমিন হযরত উমর কিন্তু নামাজের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা এলে ও মাই গো হয়ে চিল্লাই আস্তা মসজিদ দোলা বলিলাম, কথা বল নাকি, ও মায়া মায়া গো হয়ে মসজিদের ইমাতাতি মাতা গইলাম কথা। কিন্তু এক ঘাতক আগের থেকেই খলিফাতুল মুসলিমিন উমরের উপর একটা রিস ছিল, সে খঞ্জর বানাইতো, তো বলছিল যে আমার একটু টেকাটা যেন বাড়ায়া দেয়। খলিফাতুল মুসলিমিন উমর কইছে যা দেয় এটা করে ইনসাফ ভিত্তিক দিতেছে। তো হে একটা রিস বানছে যে তুমি সব জায়গায় দয়া দেখাও আর আমার ব্যাপারে বেইনসাফি করছো, তো তোমার একদিন আমার একদিন। এই ঘাতক তখন খঞ্জর বানানো শুরু করলো। তো এমন খঞ্জর বানাইছে এটা দুনো দিকে চাক্কু, এদিকেও আছে এদিকে আছে, এরকম দেখছি মাঝখানে এটা তাকে ধরবার, এটা এই দুনো দিকে থাকে। আপনারা তো চিনেন বালা কইরা, চিন্তা না করে বাউন্ডারের বেড়ায় ফাও খাইটা মিছিল করেন আপনারা, আপনারা চিনেন তো চিন্তা কেনা, আপনারা কিন্তু আমার ভয় লাগে। ভালো করে শুনেন, দুই দিকে ছুরি, মাঝখানে হাত। ঘাতকের বাচ্চা কিন্তু ইমানদার ছিল না, কিন্তু ইমানদারের বেশ ধরছে। ওইরা মসজিদের মধ্যে গেছে, একটা চাদর মুড়ি দিয়া ভিতরে এই খঞ্জর তো রাখছে, ভিতরে চাকু একটা ভিতরে রাখছে। সেদিন সবার আগে মসজিদের আগের কাতারে গিয়া খলিফাতুল মুসলিমিন উমর মিম্বরে দাঁড়াইছে নামাজ পড়ানোর জন্য। আর এই ঘাতক খলিফাতুল মুসলিমিন উমরের বরাবর পিছনে মুয়াজ্জিনের সামনে গিয়ে দাঁড়াইছে। হযরত ওমর যখন আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা কমপ্লিট করল, আরে একটা সূরা মিলাবে, ঠিক এই মুহূর্তে এই ঘাতক ভিতরে ঢুইকা প্রথমেই উনাকে যখন আঘাত করছে, এটা ফাঁকস্থলীর মধ্যে, ফাঁকস্থলী খেটে ফেলাইছে। এরপর ওনার পাজরের মধ্যে খুব ঘন ঘন উনি আঘাত করলো। খলিফাতুল মুসলিমিন উমর সাথে সাথে পড়ে গেছে, কিন্তু পিছন দিক দিয়ে এক ধরনের টান্দা নিয়ে ইমামতির জায়গা খাড়া করাইছে, আর উনি জাগাত পড়ে গেছে। আর এই ঘাতক যখন সামনের কাতার থেকে পিছনে যাবে, আরো 4-5 জনকে জাগার ডেট করছে, জাগার ডেট এইভাবে মারতে মারতে গেছে, আরো কয়েকজনকে মেরে বলেছে। একজন সাহাবী একটা চাদর তার উপরে উড়াইয়া মারছে, আর চাদরের ফেসও কইরা সে উল্লে ফিরে গেছে, তারও শেষ করা হয়েছে পরে। কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর যখন বেহুশ হয়ে গেল, ওনাকে রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা করানো হচ্ছে, কিন্তু উনি বেহুশ। ওনাকে যখন দুধ পান করায় তখন পাকস্থলী দিয়া বাহির হয়ে যায়। রাষ্ট্রীয় চিকিৎসক ঘোষণা দিল ওনাকে বাঁচানো যাবে না, তোমরা পরবর্তী নেতাকে হবে নির্ধারণ করো, দেখো দোয়া করো উনি হুঁশ ফিরে কিনা। আরে যখন ওনার হুঁশ ফিরল, হুঁশ ফিরার পরে ও মাই কইয়া শিক্ষা দেয় নাই, তারপরে বলে নাই যে আমার কে মারলো, এই কথাও বলে নাই, একবারও বলে নাই আমার পরে কে নেতা হবে, এই কথাও বলে নাই। চোখ খোলার পরে উনি ঘোষণা দিল, আমি যখন আঘাত পেয়েছিলাম তখন নামাজরত অবস্থায় আমি যে একজনকে টান দিয়া নামাজে দাঁড় করাইছিলাম, বলো না সেদিনের নামাজ কি কমপ্লিট হয়েছে কিনা? সুবহানাল্লাহ বাড়ি গিয়া, আরে নামাজ যদি কমপ্লিট হয় আমাকে জানাও। তাহলে নামাজের প্রতি সাহাবায়ে কেরামদের কি পরিমাণ গুরুত্ব। আরে যুবক ভাই, আমরা সবচেয়ে বেশি অবহেলা করি নামাজের ক্ষেত্রে।
আল্লাহর নবী নামাজ কায়েম করতে গিয়া রক্ত জড়াইছে, আঘাতের পর আঘাত পাইছে। যুবক ভাইরা আমার, তাই জাহান্নামীরা সর্বপ্রথম বলবে, সর্বপ্রথম জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ হলো জাহান্নামে যাওয়ার, এক নাম্বার কারণ হলো নামাজ নামাজ নামাজ। তুমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম, আমি মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো আমি নামাজি ছিলাম না। তুমি জান্নাতে যাওয়ার এক নাম্বার কারণ হলো তুমি নামাজি ছিলা। জুরে কোন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? কি না পড়া? তাহলে আমরা আজকের এই মাহফিল থেকে জাহান্নামে যাওয়ার 4টা কারণের মধ্যে একটা নাম্বার কারণ হলো নামাজ। পারবো তো? কথা হয় না? এবার জাহান্নামীদেরকে বলে, তারপরে বলো না কেন জাহান্নামে আসছো, তারপরে বলো। জাহান্নামীরা বলেন 2 নাম্বার কারণ হলো, জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ার জমিনে অভাবীদের খাবার দেই নাই। 2 নাম্বার কারণ কি? আমার কথা বুঝুননি? কিতা বুঝছো? অভাবীদেরকে খাওয়ার না দেওয়া। আমার ডাইনে বামে কি অভাবীরও কম আছে? অনেক মানুষ দিন আনে দিন খায়, এমনও আছে রাত্রে খাইছে, আগামী কাল সকালে কি খাইবে জানে না, দুপুরে খাইলে রাতের খবর নেই। আর আমার ঘরে 3 বেলা কুরমা পোলাও চলে। আল্লাহ বলেন বান্দারে জাহান্নামে আসতে হবে যদি অভাবীকে খাবার না দেস। এতিম গরিব অসহায়ের প্রতি দাঁড়াইতে হবে, মন গড়া জিন্দেগি চালাইলে হবে না। আমি রাত্রের বেলায় কুরমা পোলাও খাইয়া ঘুমাইলাম, আমার পাশের বাড়ির মানুষটা খাইলো কিনা জানলাম না। আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু তুঈমুল মিসকিন, মিসকিনের খাবার যারা দেয় নাই নিজেরা পেট ফোলাইয়া ঘুমাইছে খাইয়া। অভাবীদের খাবার যারা দেয় নাই, অভাবীদের মাল যারা মাইরা খাইছে, মাইরা খাই না লোক আছে নি? দে তো দেই না, উল্টা মাইরাও খায়। কথা কয় না? সরকার দিচ্ছে চাউলের বস্তা গরিব মিসকিনদের বিলায় দেওয়ার জন্য, এই চাউলের বস্তা গরিবের ঘরে যায় না রে, যায় আর খাটের নিচে। তেলের বোতল দিছে গরিব রে বাইটা দেওয়ার লাগা, এটা যায় খাটের নিচে। মিসকিনের মাল যারা মাইরা খাস, বুঝা রাখিস জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? কথা কই না? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো বান্দারে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনের খাবার যারা দেয় নাই। তাহলে রেডি দেখো জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। সরকার তোমাকে দায়িত্ব দিছে এতিম মিসকিনের মাল পৌঁছায়া দেওয়ার জন্য। সরকারি ভাবে দেখবেন টিউবওয়েল আসে, টিউবওয়েল আসেনি? যত আমি বাস্তব অভিজ্ঞতা থেকে হইতেছে, টিউবওয়েল কিন্তু সরকারে দিছে একেবারে ফি সাবিলিল্লাহ গরিবদেরকে। যার হাত হয়েছে এখন 7,000 করে লাগবে, কপালে জুতা বাইরিবার দরকার নেই। 7,000 দুধ দেওয়া লাগে, তার সরকারের দরকার হয়, সরকার রেখো আমার 7,000 টাকা নিব, ভিক্ষা দিব না আমি। অথচ সরকার দিছে তারে, এটা নিয়ে দিয়া, কিন্তু হে আবার কে হয় 7,000 না 3,000 টাকা দিতে হইব, এটা প্রসেসিং আছে। জুতা দামার তোর প্রসেসিং হয়, সরকার তো প্রসেসিং করি তোর কাছে পাঠাইছে, আছে না নাই? এরকম আমার কাছে কইছে লিয়ে হইতেছে 3,000 দিলে হইব আপনি, একটা প্রসেসিং আছে, তো 3,000 টাকা যায় আনতে সুরার দল। এগুলা কিন্তু এতিমের মাল, এগুলা মিসকিনের মাল, কিন্তু আমরা মাইরা খাই, আছে না নাই? বলুন জাহান্নামে যাইবার কয় নাম্বার কারণ? সরকার কিন্তু অনেক সময় অনেক গরিব গোড়ার ঘর বানায়া দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। বিভিন্ন দেশ থেকে আসে সরকার, দেখি না আল্লাহ জানে, তো বিভিন্ন পান্টের থেকে আসে, গরিবের জন্য বাহির থেকে আসে। কারণ এগুলা দিছে গরিবরে ঘর বানাই দিত, এখান থেকে ঘরটা 1 লক্ষ টাকা খরচ হবে, তো 20,000 টাকা দিতে হইব। এই 20,000 টাকা খাইছে, কথা খাই। জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ
বালা কইরা শুনিস, যারা খাওয়াই না পার্টি বালা কইরা শোন, তুই যে খাইতা যাস কিয়ামতের ময়দানে হিসাব আছে না নাই? আর জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো ওয়ালাম তুইমুল মিসকিন, যারা অভাবীর খাবার দেয় না, ইয়েতিম মিসকিনের মাল মাইরা খাইছে, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণ, ভালো করে শুনেন মুরব্বীরা, 3টা নাম্বার কারণ অনেকের মধ্যেই খাসলত আছে। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অনর্থক কথা বলে। অনর্থক কথা বললে আসেনি? অনর্থক যারা কথা বলে, নিষ্প্রয়োজনে কথা বলে, বেহুদা কথা বলে, এই বেহুদা কথা বলার কারণে জাহান্নামে যেতে হবে। কারণ কয় নাম্বার? বেহুদা কথা কই না লোক আসেনি? মসজিদে নামাজ পড়ছে, বইরা শাস্ত্র লেগে বইছে, 1 কাপ চা খায় আর টিভিটা সার, তো টিভি ছাড়ছে, কিতা দিছে আজকে টিভি, কার 1 চমুক কার খাইয়া কয় দে ইসরায়েল আর ফিলিস্তিনে যুদ্ধ লাগছে, এটা দে। তো ওইখানে বইয়ে বইয়ে যুদ্ধ, তুই টিভি দেখ বালা কথা, এটার মধ্যে আরো কথা কইতি আছে, এই মাগরিব পর্যন্ত শেষ। আবার মাগরিবের পর 1 কাপ চা লইয়া বসে, তো তসবিহ একটা আতো সুবহানাল্লাহ পড়তেছে। আবার যেতে তোর মাইয়া বিয়া দিস নি, তো তোর ঘরে খাওয়া না চিনি, তোর বাপ তোরে বাদ দিছি, তোর বাপ আমাদেরকে বিচার দেয়, ঘেরে এরকম খরচ করে 100 সুমা দালাইছে, গুড়ি 100 হয়ে গেছে না। এই আগাম পুগাম শুদ্ধা ওই তসবির আঘাত একটা এইভাবে খারাপ আছে, এটার মধ্যে একটা সুমা মাইরে দেয়। এটার মানে হইলো 100 পুরা উঠছে। জাহান্নামে যাবে 6 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা কিন্তু অনর্থক কথা বলি। সাবধান, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। কথা হয় না? কথা কইতে কইতে এমন অভ্যাস হয়েছে, আমরা যখন প্রোগ্রামে গিয়ে বসি, কোনো জায়গার থেকে গিয়ে বই, তো অনেক দূর থেকে সফর করে আসে, তোমার ক্লান্ত শরীর, একটু বইয়া একটু রেস্ট নিতাম যায়, ঠিক আমাদের সাথে কথা হয়। কথা কইতে কইতে যখন আমরা কথা কম কই, তো হুজুরটা অহংকার ভিতরে, মারাত্মক অহংকার। গেছিলাম কথা কইতাম, কথা পায় না, অহংকার। তো এইটাও যখন হয় না, তখন ফেসবুকে লিখে দেয় এই বক্তাটা অহংকারী বক্তা। ওই যে এত বর্ডার করে অভ্যাস, অনেক লোকের উত্তর দিন এলে ফেসবুকে যে অহংকারী, ওই যে কথা কইছি না, তাহলে আমি চিন্তা করি আর সব না বক্তারা অহংকারী বানাইছে, অনেক সাথে বর্ডার করন আসেন, এরকম খাসলা বেশি আছে। জাহান্নামে যাবে 6 নাম্বার কারণ, 3 নাম্বার ইয়াদ রাখেন খালি। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ বেহুদা কথাবার্তা বলা, অনর্থক কথাবার্তা বলা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। রাস্তা দিয়ে যাচ্ছেন, বাজারে যাইবেন, নন্দনপুরে, অসুবিধা নাই, এখান থেকে যতক্ষণ যাবেন একা একা গেলে জিকির করতে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন অথবা সূরা ইখলাস পড়বেন, যেটা পারেন সেটাই পড়তে পড়তে যান। অপ্রয়োজনীয় কথা বলবেন না, কারণ অপ্রয়োজনীয় কথা বলার কারণে জাহান্নামে যেতে হবে। কারণ হলো 3 নাম্বার। কারণ কয় নাম্বার? আরে যুবক ভাই, জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো পরকালের উপর যারা বিশ্বাস করে না। কয় নাম্বার? পরকালের উপর বিশ্বাস করে না। খালি যে কিয়ামতের বিশ্বাস করে এমনটা না। যেমন মসজিদের ইমাম সাহেব বয়ান করছে, হ্যাঁ গিয়া শাস্তলা ওয়াজ করে, ইমাম সাহেব যে কথাটি কইছে এটি কি অবলি সত্য নি? এই এতটুক বলার কারণে জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ। কথা হয় না? পরকালের উপর বিশ্বাস করতে হবে। এই পৃথিবী চিরস্থায়ী নয়, এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে। কথা হয় না? এই পৃথিবী চিরস্থায়ী নয় গো, এই পৃথিবী চিরস্থায়ী নয়, কেউ থাকতে পারে নাই, আমরাও থাকবো না, চলে যেতে হবে। চলে তো যাবই, এখানেই শেষ হলে ভালো ছিল। আল্লাহ বলেন না, পুনরায় আমি আবার জীবিত করব, জীবিত করিয়া পাই 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 করে আমি হিসাব নিব। কথা কয় না? রব্বে কারীম বলেন
হাসরের মাঠে আমি ইনসাফওয়ালা বিচারক হব। কিওয়ালা? ইনসাফওয়ালা বিচারক হব। আল্লাহ যদি ইনসাফওয়ালা বিচারক হয় গো, পৃথিবীতে যারা বেইনসাফি বিচার করে বলুন না তারা ধরা খাইবনি? কথা হয় না? বেইনসাফি বিচারক ভালো করে শুনে রাখ, দুনিয়াতে বেইনসাফি বিচার করস মাতব্বর যারা ভালো করে শুনেন, মেম্বার চেয়ারম্যান ভালো করে শুনেন, আজকে দুনিয়াতে টাকার কারণে বিচার ঘুরাইয়া দেন। বিচারে যাওয়ার আগেই বাড়িতে গিয়া একটা বান্ডিল পকেটে ঢুকাইয়া দেয়, সত্যটারে মিথ্যা মজলিসে বানায়া দেয়, নির্দোষী মানুষটারে দোষী বানাইয়া মানুষের সামনে অসম্মানী করে। আল্লাহ বলেন অপেক্ষায় থাক, আমি আল্লাহ ইনসাফওয়ালা বিচারক হব, বেইনসাফি বিচারক হব না। আমি মালিক যদি ইনসাফের বিচার করি গো, হাসরের মাঠে পৃথিবীর কোনো বেইনসাফি আমার কাছ থেকে বাঁচতে পারবে না। এরে যুবক ভাই, এরে মুরব্বীরা, এরে মাতব্বররা, মেম্বার চেয়ারম্যান ভাইরা, ভালো করে শোনেন, ক্ষমতা দিছে আল্লাহ আপনাকে। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দিয়া আপনার চেয়ারে বসাইছে, কিন্তু ক্ষমতার অপব্যবহার যদি করেন, যেই আল্লাহ সম্মান দিয়া এই জায়গায় বসাইছে, হেই আল্লাহ জুতা দাবাই দিতে পারেনি? কথা হয় না? মালিক কিন্তু জুতা দা ফিডাইয়া লামাইতে পারে। সুতরাং সম্মান পাওয়ার পরে অসম্মানী হইও না, ক্ষমতার অপব্যবহার দেখায়ও না। বিচার করার মতো আল্লাহ যোগ্যতা দিছে, তাই মাথা বেচা খাও। মাথা বেচে দেখো, মাথা বেচুন না, টুক করে বয়ে থাকে, পয়েন্ট বাইর করে ফেস ফেলাই। আর আমরার কপাল এত পুরা পড়ছে, মসজিদের ইমাম দরকার ছিল তাহার বিচারক, আজকে সুদখোর আর ঘুষখোর লম্পট বদমাশগুলি বিচারক হয়ে গেছে। বাস্তব না বাস্তব? এটা আমাদের পাপের ফল। প্রতিটা মসজিদের ইমাম এবং খতিব হওয়ার দরকার ছিল পুরা এলাকার সালিশ দরবারের মেইন মাতব্বর, তাহলে সমাজের মানুষ পাইতো ইনসাফ বিচার। আজকে যত সুদখোর আর ঘুষখোর লম্পট বদমাশগুলিকে বানাইছে বিচারক, আর এরা টাকা খাইয়া সত্যটাকে মিথ্যা বানাইয়া অসহায় মানুষদেরকে সালিশ দরবারে বেজ্জতি করে দেয়। একমাত্র আমাদের কারণে আমরা ইমাম মুয়াজ্জিনদেরকে মূল্যায়ন করি না। আমি মাঝে মধ্যে আমার এবার কয়েক বছর ধরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতা করে আমি ঢাকা ছেড়ে বাড়িতে থাকি এখন, যে মাদ্রাসার কারণে 1 বছর ধরে আমি বাড়িতে থাকি। বাকি বছর আমার ছোটবেলার থেকে নিয়ে সব বাইরে বাইরে জীবন কাটাইছি, গ্রামের অনেকের নামও আমি জানি না। এখন 1 বছর টাকার পর আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আমি আফসোস লাগে সালিশ দরবারে যখন আমরার মতো ব্যক্তিরা এরার মুখের পয়সা তেমন লাগে, সিগারেট খাইতেছে আর একটা টুকনি দেয় আর বিচার করে। 4-5 জন এক গ্রুপে বিচারক বসে, ভাইয়া এই 4 জন কিন্তু এক দলের। ওই আগের তুই গ্রুপে আমি এটা কমো, তুই হবে না, হইতো না। এরপরে এটা ফেসমেস লাগাই আমরা যাবো। এরপরে কয় বিচার আজ কইতো না, বিচার আজ কইতো না, আগামীকাল আবার 2 দিন পরে। এই যে ফাইজলামি করে। আমি একদিন কইলাম, বলে বেটা 64 জেলাটা ঘুইরা যে খায় কোনো অ্যাঙ্গেলে বলদ হয় না। কিতা কইলাম না, যে বেটা 64 জেলা ঘুইরা খায় কি কোনো অ্যাঙ্গেলে বলদ হয়? এর বলদ বাদলাম না বলদ। আমি বললাম আমার কাছে বিচার করাইতে 4টা তো এক ফেটো কাজ খাইয়া 4টাই এক কানে যুক্তি করে, আমি কমো এমনি তুই কইবি এমনি, দুজনে তোর আর আমি গাইলাম জগরা তোর আর আমার লাগবো, কমো বিচার আজ কইতো না 15 দিন পরে। বিচার যদি শেষ হয়ে যায় আমরা ফোয়াটা সিগারেট দিব কেডা, টেকা দিব কেডা? বিচার তো লাগাই রাখা লাগবো। বাস্তব কইলাম না বাস্তব? আপনারা বাস্তব কইল না, আমি নিজের চোখে দিকে কইতেছি। এই পলিটিক্স চলে গ্রামগঞ্জে, অসহায় মানুষগুলি বিচার পায় না। যার টেকা আছে এর বিচার আছে, টেকা নাই তো এর বিচার নাই। কথা হয় না?